আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব আমরা মাউস ওভার কিভাবে ইউজ করতে পারি আমাদের অ্যাকশনগুলোতে। ওকে, তো দ্যাটস মিন যে আমরা এই জায়গায় কোনো একটা বাটন রাখবো, সেটার উপরে যদি আমরা মাউস আনি সেক্ষেত্রে আমাদের কোনো সাউন্ড বা আপনার নেক্সট স্লাইড বা ধরেন যে একটা সাউন্ড বাজবে বা কোনো নোটপ্যাড কিছু থাকলে বা ফাইল ওখানে অ্যাড করে থাকলে সেটা প্রিভিউ হবে। এই জিনিসগুলো আমরা করতে পারি, আর এটা অনেক ইজি একটা ওয়ে। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি যাতে আমরা এই আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারি। তো এই জন্য প্রথমে আপনারা আপনাদের যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সেটা ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে যে স্লাইডে আপনি যাচ্ছেন সেই স্লাইডে আপনি ক্লিক করে আসলেন। আসার পরে আপনারা এখান থেকে ইনসার্ট বাটনে ক্লিক দেওয়ার পর স্টেপস এই জায়গায় যখন আপনি নিচে ক্লিক দিবেন, দেখেন এখানে শেষে অ্যাকশন বাটন নামে অনেকগুলো বাটন আছে, যেমন এগুলোর বিভিন্ন বাটনে কাজ করে। এই জায়গায় আমি এই বাটনটা নিচ্ছি, অ্যাকশন বাটন সাউন্ড। ওকে, এটা হলো ডকুমেন্টের জন্য। এই বাটনটা আপনার মিন করতেছে এন্ডের জন্য। এই বাটনটা মিন করতেছে নেক্সট স্লাইড দেখানোর জন্য। ওকে, এক একটা বাটন এক একটা মিনিং করতেছে। তো আমি এই এই যে বাটনটা আছে এই বাটনটা আমি নেই, নেওয়ার পর এই জায়গায় আমি রাখলাম। অ্যাকচুয়ালি যে এইটাতে যে আপনি ডকুমেন্টই রাখতে পারবেন এমন কোনো কথা নাই, এটাতে আপনি সাউন্ড অ্যাড করতে পারেন। বাট এই জায়গায় একটা আইকন দিয়ে দেওয়া আছে যার মাধ্যমে এটা দেখে আমরা বুঝতে পারি যে এই বাটনটার মাধ্যমে আমরা কি করতে পারি। ওকে, দেন এটাতে যখন আমরা ড্র করব অটোমেটিক্যালি আমাদের সামনে এমন একটা পপ আপ চলে আসবে। আমরা মাউস ওভারে ক্লিক দিব, দেওয়ার পরে এই বাটনে আমরা ক্লিক দেওয়ার পর এখানে কি নেক্সট স্লাইড শো করতে, বাট আমরা এখানে ড্রপ ডাউন করব করে আদার্স ফাইলে ক্লিক দেব। দেওয়ার পরে আমি এই যে নিউ ডকুমেন্ট এটা সিলেক্ট করে ওকে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার যদি আমি এটা স্লাইড করি, মানে এটা যদি প্রেজেন্ট করি, তাহলে এটার উপরে আমি মাউসটা দেখেন এত দূর আসছে, ওপেন হয়নি, জাস্ট আমি মাউসটা একটু উপরে আনলাম, সাথে সাথে দেখেন এই লেখাটা চলে আসছে। ওকে, দেন আমরা এখান থেকে আরেকটা যেটা সাউন্ড অ্যাড করার জন্য এই যে এখানে যে বাটনটা আছে সাউন্ডের জন্য আমরা এটা ইউজ করতে, জাস্ট কি এটা যে আমি বুঝতে পারতেছি যে এখানে আমার সাউন্ড অ্যাড করা। তো এবার এখান থেকে আমি প্লে সাউন্ড এটাতে আনটিক থাকবে, এটা টিক দিয়ে টিক মার্ক দিয়ে দিব। তারপর এখান থেকে আমার যে সাউন্ডটা দরকার সেই সাউন্ডটা আমি সিলেক্ট করে নিয়ে ওকেতে প্রেস করব। প্রেস করার পরে যখন আমি স্লাইড শো করব, এটা যখন আমি স্লাইড শো করব তখন আমি যদি এই যে আগের যে ডকুমেন্টস ছিলাম এই ডকুমেন্টের উপর যখন আমি মাউসটা নেই তখন এটা ওপেন হয়ে যায়। যখন আমি এটার উপরে নেব তখন একটা সাউন্ড হবে। ওকে, সাউন্ডটা অনেক মৃদু এই জন্য বোঝা যাচ্ছে না। এডিট করার জন্য আপনি এটার উপর মাউসটা রাখলেন, এডিট করে নিলেন, এরপর আপনি ইনসার্টে যখন আসবেন যে অ্যাকশন লেখা আছে এখানে ক্লিক। তো এটা আমি সরি টিকমার্ক দেওয়া ছিল না, সাউন্ড থেকে আমি বোমের সাউন্ডটা দিয়ে নিই। এবার আমি এটা এন্ড করি, দেখছেন এটার উপর মাউস আনলে একটা আওয়াজ হচ্ছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই ক্লাসটা এত দূরই। সবাইকে ভিডিওটা এতদূর দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।